হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমি আর মা রাধা গোপুকে নিয়ে যাচ্ছি মামা বাড়িতে। অ্যাকচুয়ালি আমাদের বাথরুমের কিছু কনস্ট্রাকশনে কাম চলছে। বাথরুমটার মধ্যে কিছু প্রবলেম ছিল, তো পাকার প্রবলেমে জল লিক হচ্ছিল আমাদের নিচের মালিকদের বাড়িতে। তার জন্য আমাদের বাথরুমটা ঠিক করা হচ্ছে। তার জন্য যে আমি আর মা প্রায় রোজ ঘরে থাকতাম। বিকেলবেলা আমি আমার কাজ করতাম, তারপর আবার রাত্রেবেলা ঘরে চলে আসতাম। রাধার গোপুকে দুটা রাত্রিবেলা মা খাওয়িয়ে রাধা গোপুকে ঘুম পাড়িয়ে ঘরের মধ্যে তালা মেরে যেত। এটা অনেক বড় অপরাধ করেছে, এটা আমি ভালো করে বুঝেছি। আজকে আমাদের করে ছোট বাচ্চা হলে কি আমরা এইভাবে রেখে কি যেতে পারতাম? একদমই পারতাম না। দুটো রাত্র কি কষ্ট করে যে রাধা গোপুকে ঘরে রেখে আমরা মামা বাড়িতে যেতাম, খুবই খারাপ লাগতো। তো আজকে আর পারিনি। আজকে মামিও অনেক বলেছে যে না, রাধা গোপুকে ঘরে রেখে আসা যাবে না। তার জন্য আমি আর মা টোটো করে যাচ্ছি। এই দেখো আমার গোপু ভাই, আমার রাধা রানীকে আমি আজকে আমার রাধা আর গোপুকে নিয়ে যাচ্ছি মামাদের বাড়িতে। তো আমাদের বাথরুম ঠিক হতে প্রায় 1 সপ্তাহ লাগবে। তো যে নিয়ে আসছে, না আসার পরে মামির মা, এটা আমাদের দিদা, তো গোপু রাধাকে আরতি করছে। মামা বাড়ি আসুন। অটো করে আইছে। হ্যাঁ, হাঁটবো না, হাঁটবো না। তুলসী পাতা গুলো যে জামান নিচ্ছে। ওই চকলেটটা দিয়ে দিবা, খাওয়া আসনে বসাও জায়গা করছি। 2টা দিন রাধা গোপুকে রাত্রেবেলা খাওয়ানোর পরে ঘুম পাড়িয়ে আমরা মামা বাড়ি চলে যেতাম। আমাদের ঘরে 6 তারিখ আর 7 তারিখের থেকে কামে লাগলো। তো 6 তারিখে রাত্রেবেলা, 7 তারিখে রাত্রেবেলা রাধার গোপু ঘরে একা একা ঘুমাতো। কি কষ্টটাই না লাগলো, এত কষ্ট লাগলো। তো আমরা 8 তারিখ রবিবার দিন আর আমরা রাখলাম না। রবিবার দিন আমি মা গোপুকে নিয়ে চলে আসলাম। তো গোপু আর রাধা ঘরে থাকতো, তালা বন্ধ করে আমরা মামা বাড়িতে এসে ঘুমাতাম। তো এটা বহুত কষ্টদায়ক একটা জিনিস ছিল। অনেক বড় অপরাধ করেছি, বারবার করে ক্ষমাও চেয়েছে ওদের কাছে। তো আজকে আর পারলাম না, আজকে নিয়ে চলে আসলাম। তো আজকে আমার গোপু আর রাধা রানী দেখো কত বড় আসনে, কত আরামে মামা বাড়িতে চলে আসছে। মামা বাড়িতে থাকবে আমাদের সাথে অনেক দিন। এই যে আমার গোপু ভাই, আমার শোনো গোপু ভাই, আমার শোনো রাধা রানী। তো এখানে আনার পরে বনুর তো খুশির সীমা নাইনি। বনু তো একেবারে খুশিতে পাগল হয়ে গেছে। ওরাও বাচ্চা, দুজন বাচ্চা মিলে গেছে না, খুব ভালো লাগলো। তো এই যে গোপু ভাই আর রাধারানীকে বনু সেবা দিচ্ছে। গোপু ভাই আসবে বলে মিষ্টি এনে রেখেছিল। তো এখন সবাই এক একজন করে, এটা দিদা এসে প্রণাম করছে। সবাই রাধা গোপু আসার পরে যে মামা বাড়িতে এত ভালো পাবে আমি ভাবতেই পারিনি। সবাই মনে এত খুশি সবাই ওরা। কিন্তু 2টো দিন যে আমি রাত্রেবেলা ঘরে রেখে এসেছিলাম, ওটা কি বলবো। যাই হোক, আজকে চলে আসছে আমাদের সাথে, এখন থাকবে মামা বাড়িতে। এগুলাই খায়, ফল, কাজু, কিশমিশ, এগুলাই খায়, মিষ্টি একটা নমস্কার করে যেতে সব কাপড় গরম। তো এইখানে যে যার কাজে লেগে পড়েছে। দিদা সবজি কাটছে, মামি সব ধুয়ে দিচ্ছে, পাপা রান্না করছে। কি মজা সব দিকে। তো এখানে রান্না বান্না চলছে। ভাল লাগে না আমার, চিলাইতেছে এত কাম।
তুমি না ওর উপরে কাম সারিয়া গর্ব কত এরকম হ্যাঁ অত তো কাম করি কাম করা আসলে আমরা ভালো করে বানাইবা টেস্ট করে খাতির বাতির চলবে না এত খাতির বাতি চলতো না এখানে। রাধা গোপুকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো, ওরা ঘুমিয়ে পড়েছে। কই যাবা শিলা পিসি? এখানে মামার দাদু শুয়ে আছে, আর বোনও তো নিশ্চয়ই একটা কিছু আইডিয়া করেই গেছে কিছু বানানোর জন্য। এই যে দেখো, এটাই ছিল ওর মনে মনে যে এটাই করবে। এখন মাকে দিয়ে ও কি বানাবে, পুতুলের ড্রেস বানানো করাবে। দেখো মা এখন পুতুলের ড্রেস বানিয়ে দিচ্ছে বোনুর, রকম রকমের কিরকম করে সাজাবে। এরকম করে বানাই দেবো। হ্যাঁ দেখ বাজে লাগে, কিরকম করে লাগানো দেখতে কেন সবাই বসে এখানে নানান ধরনের গল্প করছে, এরকমই খুব মজা লাগে না একসাথে সবাই বসে অনেক গল্প করা। আর এখানে মোবাইলে ব্যস্ত একজনে, আর পুরো গ্রুপ ডিসকাশন হচ্ছে এখন, কত রকমের গল্প, কত রকমের কথা। ভালো লাগে পুরো ফ্যামিলি এরকম একসাথে থাকলে। এই দেখো রেডি, পুরো রেডি পুতুলটা, ভালো লাগছে দেখতে। মা পুরো পুতুলের ড্রেস গয়না সব বানিয়ে দিয়েছে, ভালো লাগছে না দেখতে? হ্যাঁ পিসির লগে একটা পিসির লগে একটা তুলবো। ছেলে আর মেয়ে না। তো এখন পাপা জল দিচ্ছে সবাইকে, এখন ভাত বাড়বে, অনেক রাত্র হয়ে গেছে। আজকে খুবই ভালো লাগছে যেহেতু রাধা গুপু আমাদের সাথেই আছে, তো এখন আরামসে আজকে ভাত খেয়ে একটু শান্তি মতন ঘুমাতে পারবো। তো এখন খেতে বসে গেলাম জলদি জলদি খানা খালো। সবাই একসাথে, ভাই বোনও সব একসাথে, দুনো ভাই বোন আমরা বসে গেছি। এখানে পনিরের তরকারি, ভাজা, আলু ভাজা, ডাল আর লেবু দিয়ে আজকে খাচ্ছি আমরা। তো ভিডিওটা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।